মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা শুরু করব নতুন একটা চ্যাপ্টার পড়ব আমরা, যেটা হচ্ছে সমাকলন। ঠিক আছে, সমাকলন চ্যাপ্টারটা পড়ব, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইন্টিগ্রেশন। সমাকলন বা ইন্টিগ্রেশন আমরা সমাকলন চ্যাপ্টারটা পড়ব। কারণ সমাকলন জিনিসটা কি সেটা বুঝতে গেলে তোমাদেরকে আগের অধ্যায়ে একটু ফিরে যেতে হবে। সেটা কীরকম না, আগের অধ্যায়ে আমরা শিখেছি ডেরিভেটিভ করা বা অন্তর্কলন করা, তাই তো? এখন ডেরিভেটিভ করা কেমন ছিল? ধরা যাক আমাদের ডেরিভেটিভ করতে বললো এক্সএস কিউব এর ডেরিভেটিভ করতে বললো, এক্সের সাপেক্ষে ডিডিএক্স অফ এক্সএস কিউব। আমরা সূত্র জানি, আর সূত্রটা কী হয় না 3x²। এইবার চলে আসো ইন্টিগ্রেশনে কী হবে না, ইন্টিগ্রেশনটা হচ্ছে ঠিক অন্তর্কলনের উল্টো পদ্ধতি। অর্থাৎ এই 3x² যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত পাবো না এক্সএস কিউব। তাহলে এক্সএস কিউবের ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি 3x²। তাহলে 3x² যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো আমরা এক্সের কিউব। তার মানে ডেরিভেটিভের উল্টোটাই হচ্ছে ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটাকে লেখা হয় কী হবে, এরকম এস একটা সাইন দিয়ে লেখা হয়, লম্বা করে এস লিখে 3x² কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, ডিএক্সের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এইটা যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে উত্তর কত আসবে এক্সের কিউব। এই যে ইন্টিগ্রেশনের যে চিহ্নটা, এই চিহ্নটার একটা মানে আছে, এই চিহ্নটার মানে আমি একটু পরে বলছি। তার আগে যেটা করতে হবে, তাহলে ডেরিভেটিভ যেটা হচ্ছে, ডেরিভেটিভ করলে এক্সএস কিউব, তার ডেরিভেটিভ করলে 3x²। তাহলে 3x² যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আসবে এক্সএস কিউব। অর্থাৎ ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভ এই দুটো হচ্ছে পরস্পর বিপরীত প্রক্রিয়া। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? ধরা যাক যদি আমরা সংজ্ঞা হিসেবে লিখি সেটা কেমন লিখতে পারি, ধরা যাক এফএক্স একটা ফাংশন আছে, এই ফাংশনটা ধরো ডেরিভেটিভ একটা আছে, ডেরিভেটিভ করলাম সেটা হচ্ছে f'(x). তাহলে যদি এরকম কোনো একটা ফাংশন থেকে থাকে এফএক্স, যার ডেরিভেটিভ করলে এটা এসছে f'(x), তাহলে আমরা বলতে পারি f'(x) এই যে এর ইন্টিগ্রেশন হবে এই এফএক্স। বোঝা গেল? অর্থাৎ যে ডেরিভেটিভ করে যেটি এসছে তার যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা আগের রাশিটাকেই ফিরে পাবো। অনেক সময় এটাকে বলা হয় প্রিমিটিভ বলা হয়। ঠিক আছে, এখন এই যে ডেরিভেটিভ করা হলো, এবার আমি এসে যাই এই সাইনটার ক্ষেত্রে এসে যাই। এই সাইনটা আমরা ওইভাবে লিখলাম কেন, অবশ্যই খেয়াল রাখতে হবে এস আর ডিএক্স এই দুটোই মিলে হচ্ছে একটা অপারেটর। এটা কার উপর অপারেট করা হচ্ছে? এফএক্স নামক একটি ফাংশনের উপর আমরা এই ইন্টিগ্রেশন ডিএক্স এই অপারেটরটাকে আমরা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, যখন প্রথম ইন্টিগ্রেশন ইনভেন্ট হয় বা আবিষ্কার হয় তখন অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা করা হচ্ছিল কীরকম করে, ধরো কোনো একটা ঘনবস্তু আছে, সেটা একটা কি বলে সমকোণী চৌবল হতে পারে, বা সেটা একটা পিরামিড আকারের কোনো বস্তু হতে পারে, বা একটা চোঙ হতে পারে, আয়তঘন হতে পারে, ইত্যাদি। যে সমস্ত ঘনবস্তুগুলো মনে করে দেখো আমরা ক্লাস 10-এ পড়তাম, এই যে ঘনবস্তুগুলো আছে এই ঘনবস্তুগুলোর এই যে এরিয়া কত হবে? ঠিক আছে, এই এরিয়াটা বের করার জন্য করা হলো কি, বিভিন্ন রকম ঘনবস্তু হতে পারে, তার ছোট ছোট অংশের এরিয়া বের করে সেগুলোকে যোগ করা হতো। যোগ করা হতো মানে কি, সেটাকে এই যে এই সামেশান চিহ্ন দিয়ে আমরা যোগ করতাম। এই যে সামেশান চিহ্ন দিয়ে যোগ করা হচ্ছে, এইটারই উত্তর যেটা আসতো সেটাই হচ্ছে ইন্টিগ্রেশনের উত্তর। এই যে সামেশান এই যে সামেশান যেটা এসছে, এই সামেশানের যে এস লেটারটি আছে,
এই এস লেটারটাকে যদি এবার এস এটাকে যদি আমরা বড় করে লিখে দিই তাহলে এইটাই হলো ইন্টিগ্রেশন সাইন। এই সামেশান চিহ্ন থেকেই এই এস চিহ্ন থেকেই এসছে এই চিহ্নটা। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে ইন্টিগ্রেশন কীভাবে লিখতে হয় চিহ্ন দিয়ে, আর ইন্টিগ্রেশনটা কোথা দিয়ে কি এসছে। এবার এখানে দেখা যাবে ইন্টিগ্রেশন, ধরো আমি আরেকটা উদাহরণ দিই। আমি যে উদাহরণটা দিলাম সেটাই আবার লিখছি। ধরা যাক ডিডিএক্স অফ এক্সের কিউব যদি ডেরিভেটিভ করা হয় কত আসবে না 3x²। ঠিক আছে, আমি আবার করলাম ডিডিএক্স অফ x³ প্লাস 10, এর ডেরিভেটিভ কত আসবে না x³ এর ডেরিভেটিভ 3x², আর 10 কনস্ট্যান্ট টার্ম, এর ডেরিভেটিভ 0, দেয়ারফর দিস ইকুয়ালস টু 3x²। দেখো এখানেও ডেরিভেটিভ এসেছিল 3x², এখানেও কিন্তু ডেরিভেটিভ হলো 3x²। এবার যদি আমি ইন্টিগ্রেশনের সূত্রে ফেলি তাহলে এখান থেকে কী পাবো না ইন্টিগ্রেশন 3x² dx ইকুয়াল টু হবে আমাদের x³। আবার যদি এখানে করি 3x² dx তাহলে এখানে কত আসবে না এখানে আসবে যেটা সেটা হবে x³ প্লাস 10, যে এইটা ফিরে আসবে। তাহলে কোনটা ঠিক? তাহলে 3x² নির্দিষ্ট একটা টার্ম, তার একবার ইন্টিগ্রেশন করছি সেটা আসছে x³, আবার 3x² তার যখন ইন্টিগ্রেশন করছি তখন আসছে x³ প্লাস 10। তার মানে এই 10-এর জায়গায় আমি 5, 7, 2, -1, -5 ইত্যাদি বিভিন্ন রকমের কনস্ট্যান্ট টার্ম যোগ করে দিলেই আমার ফাংশনটা পাল্টে যাচ্ছে। তো সেক্ষেত্রে উত্তরটা কেমন আসবে না প্রত্যেক ক্ষেত্রে আসবে x³ প্লাস 5, এরকম করে করে এই সংখ্যাটা শুধু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবার তাহলে এই যে ধরা যাক তাহলে এই যে সংখ্যাটা এইখানটা কি আসবে, অ্যাকচুয়ালি এখানটা আসবে কিছু একটা কনস্ট্যান্ট টার্ম, আমি সেটাকে সি দিয়ে ডিনোট করছি, একটা ধ্রুবক সংখ্যা আসবে। ধ্রুবক সংখ্যা এটার ক্ষেত্রে কি হলো না এক্ষেত্রে ধ্রুবকের মানটা ছিল 0, কিন্তু এক্ষেত্রে ধ্রুবকের মানটা 10। এমন হতে পারে অন্য ফাংশনের ক্ষেত্রে এই ধ্রুবকের মানটা x³ প্লাস এই ধ্রুবকটা এসে গেলো 5, 6 ইত্যাদি ইত্যাদি। তার মানে অ্যাকচুয়ালি যখন আমরা ইন্টিগ্রেশন অফ 3x² dx করব অরিজিনাল উত্তরটা কত আসবে না উত্তরটা আসবে না x³ প্লাস কিছু একটা কনস্ট্যান্ট টার্ম, একটা কনস্ট্যান্ট টার্ম আসবে। এই কনস্ট্যান্ট টার্মটা কি না এটাকে আমরা ইন্টিগ্রেশন করার সময় লিখে দিই x³ প্লাস সি দিয়ে ডিনোট করি, যেটাকে বলা হয় ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। সমাকলন ধ্রুবক এটা কিন্তু লিখতে হয়, কারণ না এই সি কখনো 0 হতে পারে আবার নন জিরো টার্মও হতে পারে। ঠিক আছে, আচ্ছা এই যে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করার সময় যে x³ প্লাস সি এলো এটা কি আসে, মানে দেখা যাক আমি আরেকটা ফাংশন নিচ্ছি, আরেকটা ফাংশন নিয়ে দেখবো অ্যাকচুয়ালি এই সি যে কনস্ট্যান্ট টার্মটা আসে এই কনস্ট্যান্ট টার্মের ফাংশনটা কি। ধরা যাক আমি একটা অপেক্ষক নিচ্ছি y ইকুয়াল টু fx ইকুয়াল টু 2x। আমি একটা অপেক্ষক নিলাম, সেটা হচ্ছে কত না y ইকুয়াল টু fx, যেটার মান হচ্ছে 2x। এর যদি ইন্টিগ্রেশন করা হয় কি আসবে না এটার ইন্টিগ্রেশন করলে আসবে, এবার ধরো ইন্টিগ্রেশন fx dx, এটা যদি ইন্টিগ্রেশন করা হয় কত আসবে না এটা হবে x², আর তার সঙ্গে আমি বললাম একটা কনস্ট্যান্ট টার্ম যোগ করবে সি, যেটাকে বলা হয় কি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক, যেটা আরবিট্রারি কনস্ট্যান্ট, মানে এর মান যেমন খুশি হতে পারে। এখন এই যে x² প্লাস সি এটার যদি আমরা গ্রাফ আঁকি গ্রাফটা কেমন আসবে না ধরা যাক এইটা যদি ধর এটা তাহলে কি আসবে না y ইকুয়াল টু যদি x² প্লাস সি, তার মানে এটা একটা অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, তাহলে অধিবৃত্তের সমীকরণ হলে এটা এরকম হবে যখন কি না এটার ক্ষেত্রে সি সমান 0, আবার যদি সি সমান 1 হয়, ধরো সি এর মান যখন 0 তখন এইটা,
যখন সি এর মান যদি 1 হয় তখন কি হবে, এখান থেকে 1 একক দূরে এটা এরকম ফাংশনটা হবে এরকম, এটা হচ্ছে সি ইকুয়াল টু 1। আবার সি ইকুয়াল টু যদি 2 হয় তখন কি হবে, এটা সি ইকুয়াল টু 2। আবার যদি এরকম সি মাইনাস 1 হয় তখন এটা মাইনাসের দিকে চলে যাবে, তাহলে এটা হচ্ছে সি ইকুয়াল টু 1। অর্থাৎ এই যে এক্স স্কোয়ার প্লাস সি এটা কী রিপ্রেজেন্ট করছে না, সবাই কিন্তু একই ধরনের কার্ভকে রিপ্রেজেন্ট করছে। দেখো সবই কিন্তু ওই অধিবৃত্তকেই রিপ্রেজেন্ট করছে, শুধুমাত্র সি যখনই চেঞ্জ হচ্ছে, সি চেঞ্জ হওয়ার জন্য কার্ভটার একটু মানে কোনখান দিয়ে যাবে সেই পজিশনটা চেঞ্জ হচ্ছে, আদারওয়াইজ আর কোনো চেঞ্জ নেই। সেই জন্যে ইন্টিগ্রেশন করলে যেটা আসবে সি এর মান যাই হোক না কেন সেটা কী হবে না, একটা একই জাতীয় কোনো কার্ভকে রিপ্রেজেন্ট করবে। তাহলে সি এর মানটা কী হবে, কত হতে পারে, কি ব্যাপার, অ্যাকচুয়াল কার্ভ কোনটা হবে, সেটার জন্য আমরা চলে যাব আবার সমাকলনের দুটো পার্ট আছে, দুটো ভাগ আছে। কীরকম না, একটা সমাকলন সেটাকে বলা হয় নির্দিষ্ট সমাকলন, আর একটা অনির্দিষ্ট সমাকলন। এটা অনির্দিষ্ট আর একটা হচ্ছে নির্দিষ্ট। একটা অনির্দিষ্ট সমাকলন আর একটা নির্দিষ্ট সমাকলন, অর্থাৎ এটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল, এটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল। একটা ডেফিনাইট ইন্টিগ্রাল, একটা ইনডেফিনাইট ইন্টিগ্রাল। এখন তাহলে অনির্দিষ্ট সমাকলনকে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলনটা শিখবো বা ইনডেফিনাইট ইন্টিগ্রালটা আমরা শিখবো, পরে আমরা ডেফিনাইটে যাব। যদিও দুটো কিন্তু সেম জিনিস, ইন্টিগ্রেশন করার মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পদ্ধতিগত কোনো অন্য কিছু ব্যাপার নেই, সবই সেম জিনিস। তারপরেও আমরা প্রথমে শিখবো ইনডেফিনাইট, তারপরে নির্দিষ্ট বা ডেফিনাইট। এবার ধরো যে উদাহরণটা আমরা নিয়েছিলাম সেটা কী ছিল না, যে উত্তরটা এসেছিলো সাপোজ এখন ইন্টিগ্রেশন করেছিলাম আমরা, ইন্টিগ্রেশন করলে যে ইন্টিগ্রেশন করে কত এসেছিলো না, এক্স স্কোয়ার প্লাস সি এসেছিলো। যখন এই কনস্ট্যান্টের মানটা অ্যাকচুয়ালি কত আমাদের জানা নেই, তখন আমরা সি দিয়ে ডিনোট করছি, তখন সেটাকে আমরা বলবো ইনডেফিনাইট ইন্টিগ্রাল। আর যখন আমরা সি এর মানটা জেনে যাব, পার্টিকুলার সি এর মান 1 না -1 না 0, যখন আমরা পার্টিকুলার জেনে যাব তখন সেটাকে আমরা বলে দেবো ডেফিনাইট ইন্টিগ্রাল। ওই জানাটা কীভাবে হবে না, জানার ক্ষেত্রে কিছু নেই, সেখানে দেখা যাবে এটা অঙ্কটা করার পর ওয়ার বলে দিল, ওয়াই যখন 1, ওয়ার মান 1 হবে যখন এক্স ইকুয়াল টু 3 এবং বলে দিল, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের একটা সেট অফ ভ্যালু তোমাকে বলে দেওয়া হলো। তখন এক্স আর ওয়াইয়ের মানটা পুট করে দিয়ে আমরা সি এর মানটা বের করব, তখন সেটা হয়ে যাবে ডেফিনাইট ইন্টিগ্রাল। ঠিক আছে, তাহলে কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু ডেফিনাইট ইন্টিগ্রাল যখন করব তখন কিন্তু আমরা প্রথমে ওই ইনডেফিনাইট ইন্টিগ্রালটাই করব, করে তারপরে ওই মানগুলো পুট করে আমরা সি এর মানটা বের করব। এবার দেখা যাক ইন্টিগ্রেট, তাহলে আমরা ডেরিভেটিভের সূত্র কিছু জেনেছিলাম, এবার ইন্টিগ্রেশনের কিছু সূত্র। যেমন ধরো আমরা যদি প্রথম থেকে শুরু করি, ধরো এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করলে কত হয়, এর ডেরিভেটিভ করলে হয় এন এক্স টু দি পাওয়ার এন -1। তাহলে ইন্টিগ্রেশন কী হবে না, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, পার্থক্যটা কী লক্ষ্য রাখো, এখানে যেমন এন সামনে চলে এসছে, এই যে তারপরে পাওয়ার কমে গেছে, তাহলে আগে এন চলে এলো তারপরে পাওয়ার কমলো। এখানে কি হবে না, আগে পাওয়ারটা বেড়ে যাবে তারপরে ওইটা নিচে ভাগ হয়ে যাবে, এটাতে যেমন এন গুণ হচ্ছিল এখানে ভাগ হয়ে যাবে। আচ্ছা, ডিডিএক্স অফ ধরো ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, তাহলে ইন্টিগ্রেশন কত হবে, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হবে। এবার যদি দেখা যায় আমরা করি ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্সের কী হবে, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ছিল এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, কিন্তু এখানে কী হবে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এখানে হবে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে প্লাস সি প্লাস সি প্লাস সি, অর্থাৎ ওই যে
আরবিট্রারি কনস্ট্যান্ট যেটা, সেই কনস্ট্যান্ট টার্মটা এখানে লিখতে হবে। আমি এই সূত্রগুলো বলার সময় কোনো সময় নাও হয়তো লিখতে পারি, কিন্তু অঙ্ক করার সময় আমাদের খেয়াল রাখতে হবে সবসময় সিটা যেন ডান দিকে প্লাস সি করে লেখা হয়, ঠিক আছে। এবং লেখার পরে এই ডান অঙ্ক করার সময় আমার সি লেখার পরে যেখানে লিখে দেবো যেখানে সি সমাকলন ধ্রুবক, এভাবে আমাদেরকে লিখে দিতে হবে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এবার ধরো আমরা করলাম ডিডিএক্স অফ সাইন এক্স। সাইন এক্সের ডেরিভেটিভ কি আমরা জানি কস এক্স। তাহলে কসের ইন্টিগ্রেশন কি হবে সাইন এক্স। আচ্ছা, সাইনের ডেরিভেটিভ কস, তাহলে কসের ইন্টিগ্রেশন সাইন। ডিডিএক্স অফ কস এক্স, কস এক্সের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হচ্ছে যে মাইনাস সাইন এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, তাহলে সাইনের ইন্টিগ্রেশন কী হবে, সাইনের ইন্টিগ্রেশন কস হবে আর সঙ্গে মাইনাসে চলে আসবে, তাহলে এসে মাইনাস কস এক্স। এইভাবে যত আমাদের সূত্রগুলো আছে, যেমন ট্যান, ট্যানের ডেরিভেটিভ কত হয়, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হবে ট্যান এক্স, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস, যেমন ধরো এইভাবে অন্যান্য যে সমস্ত ডেরিভেটিভগুলো আছে তাদের ইন্টিগ্রেশনটাও একইভাবে হয়ে যাবে। এবার ধরো আমরা যেমন করতাম ডিডিএক্স যদি গুণ আকার, মানে ধরো ডিডিএক্স অফ দেওয়া আছে কে ইন্টু এক্স, আমরা কীভাবে করতাম, আমরা করতাম কি না কে ইন্টু ডিডিএক্স অফ এক্স, অর্থাৎ কনস্ট্যান্ট টার্মটা আগে বেরিয়ে চলে আসে, তারপরে এক্স যুক্ত ফাংশনটা ডেরিভেটিভ হয়। তাহলে ইন্টিগ্রেশনের সময় সেম, ধরো দেওয়া আছে কে ইন্টু এফ এক্স ডিএক্স, এরকম দেওয়া আছে, তাহলে কী হবে না এখানেও কেটা বেরিয়ে চলে আসবে আর এফ এক্স যে ফাংশনটা আছে তার ইন্টিগ্রেশন হবে। আবার যদি দুটো ফাংশনের যোগ দেওয়া থাকে বা বিয়োগ দেওয়া থাকে, যেমন ধর দেওয়া আছে এফ ওয়ান এক্স প্লাস বা মাইনাস দুটোই থাকতে পারে এফ এক্স, বললো এইটার ইন্টিগ্রেশন কী হবে, তখন কী হবে না দুটো ফাংশন আলাদা আলাদা হয়ে যাবে, এফ ওয়ান এক্স ডিএক্স প্লাস থাকলে প্লাস, মাইনাস হলে মাইনাস, ইন্টিগ্রেশন এফ টু এক্স ডিএক্স। অর্থাৎ যদি দুটো ফাংশন যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে তাহলে কী হবে ইন্টিগ্রেশন প্রথম ফাংশন প্লাস বা মাইনাস যা ছিল এবং দ্বিতীয় ফাংশন এভাবে আলাদা করতে পারি আমরা। আচ্ছা, সেটা গেল। আবার ধরো কোথাও দেওয়া আছে এরকম ডিডিএক্স অফ বলা হলো সাইন 5x, তাহলে এটা কী হবে ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ। আমরা করি কি না সাইনের ডেরিভেটিভ কস 5x যেমন হয়ে গেল, তারপর এই 5x এর আবার ডেরিভেটিভটা কি হয় আমরা পাশে গুণ করি, 5x এর ডেরিভেটিভ 5, তাহলে এই উত্তরটা কত হয় 5 cos 5x, ঠিক আছে। কিন্তু যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন কি আসবে, ইন্টিগ্রেশনের সময় ধরো ইন্টিগ্রেশন অফ সাইন 5x ডিএক্স, এটা কি আসবে, তাহলে আমরা একটু আগে শিখেছি সাইনের ইন্টিগ্রেশন কি হয় না মাইনাস কস, তাহলে এটা হবে মাইনাস কস 5x যেমন হওয়ার হয়ে গেল মাইনাস কস 5x। এইবার এই 5x এর ডেরিভেটিভ আগের ক্ষেত্রে ডেরিভেটিভের সময় যেমন কী হতো না এইটার ডেরিভেটিভ গুণ হতো, কিন্তু এখানে কী হবে এর ডেরিভেটিভটা ভাগ হবে, তাহলে বাই 5। এই যে সাইনের ডেরিভেটিভ যখন ইন্টিগ্রেশন করলাম, সাইনের ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস 5x যেমন হয়ে গেল, এর 5x এর ডেরিভেটিভটা ভাগ হয়ে যাবে, তাহলে 5x এর ডেরিভেটিভ 5, তাহলে 5 দিয়ে আমরা ভাগ করে দিলাম। এইভাবে আমাদেরকে আস্তে আস্তে করে ওই সূত্রগুলোকে বুঝতে হবে, তারপরে আমরা অঙ্কগুলো করতে শুরু করব। এইভাবে দেখবে বইয়ে একটি জায়গায় সমস্ত সূত্রগুলো পরপর দেওয়া থাকে। আমরা এবার ওই অনির্দিষ্ট সমাকলনের যে চ্যাপ্টারটি আছে
ওই চ্যাপ্টারের কিছু সমস্যা আছে, মানে কিছু প্রবলেম আছে, এগুলোকে আমরা সমাধান করব। দেখবে ওখানে অনেক সমস্যা আছে, কিন্তু অত সম্ভব নয় করা। তার মধ্যে থেকে যেগুলো দেখবে বিভিন্ন সময় আমাদের এইচএসের পরীক্ষাতে এসছে, বা খুব পুরানো দিনে একটু জয়েন্টে এসছে, বা এনসিইআরটির বইয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা একটু করার চেষ্টা করছি। ঠিক আছে? এবার আমরা করব কি, এই চ্যাপ্টারের কিছু অঙ্ক কষবো, কষে ইন্টিগ্রেশনটা কীভাবে করতে হয় সেই ব্যাপারগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। এবং দেখবে যে অঙ্কগুলো এখন করাবো এখন, সেগুলো কোনো না কোনো সময় আমাদের এইচএসের পরীক্ষাতে এসেছে। ঠিক আছে? এইচএসে এসেছে, কোনো সময় সেগুলো অন্যান্য পরীক্ষাতেও এসেছে। সেরকমই কিছু সিলেক্টেড অঙ্ক আমি তোমাদের জন্য আজকে করে দেখাচ্ছি। তোমরা সেটা ভালো করে মন দিয়ে লক্ষ্য করবে এবং সূত্রগুলো কীভাবে অ্যাপ্লাই করা হচ্ছে সেগুলো দেখবে। ধরো 1 নম্বর অঙ্ক বলছে ইন্টিগ্রেশন sec x ইন্টু sec x প্লাস tan x dx। ঠিক আছে? তাহলে এইটার ইন্টিগ্রেশন আমরা কীভাবে করব? আমরা করব কি, এটাকে গুণ করে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন সেক আর সেক গুণ করলে হবে সেক স্কোয়ার এক্স প্লাস এটা হবে সেক এক্স ট্যান এক্স হোল ডিএক্স। এবার দেখো দুটো ফাংশন, এ একটা ফাংশন, এ একটা ফাংশন, আমি দুটোকে সেপারেট করে দিচ্ছি। কারণ আমি একটু আগেই একটা ধর্ম দেখিয়েছিলাম যে দুটো ফাংশন যদি যোগ বা বিয়োগ আকার থাকে ইন্টিগ্রেশনে, সেটাকে আমরা আলাদা করে দিতে পারি। সেক এক্স ট্যান এক্স এটা সমান সেক স্কোয়ার এক্স, এর ইন্টিগ্রেশন কী হবে না, এবার খেয়াল করো কার ডেরিভেটিভ ছিল সেক স্কোয়ার এক্স, ট্যানের, তাহলে এর ডেরিভেটিভ হয়ে যাবে ট্যান এক্স প্লাস এটা কার ডেরিভেটিভ ছিল সেক এক্স ট্যান এক্স, কার ডেরিভেটিভ ছিল না সেকের ডেরিভেটিভ ছিল সেক এক্স ট্যান এক্স, তাহলে এর ইন্টিগ্রেশন করলে হবে সেক এক্স। এটা হয়ে গেল প্লাস। এইবার কনস্ট্যান্ট টার্ম সেটা কী করবো, দেখো এই যে আমি ইন্টিগ্রেশনটা করলাম, এই ইন্টিগ্রেশন করার পরে হিসাব অনুসারে এখানে একটা কনস্ট্যান্ট, এই যে ইন্টিগ্রেশন করলাম এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আসবে, মানে প্লাস সাম কনস্ট্যান্ট আসবে। আমরা করব কি, একটা ইন্টিগ্রেশনের মধ্যে এরকম যতগুলো কনস্ট্যান্ট টার্ম আসবে সমস্ত কনস্ট্যান্ট টার্মগুলোকে মনে মনে আমরা যোগ করে দিলাম, যোগ করে একটাই কনস্ট্যান্ট লিখলাম, এটা হচ্ছে সি। তার মানে একটা অঙ্কের মধ্যে যতবারই ইন্টিগ্রেশন আসুক না কেন, যে দুবার আসে, তিনবার আসে, চারবার আসে, প্রত্যেক ক্ষেত্রে একটা করে সি আসবে। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে এটা সমান C1 আসবে, এখানে আমি C2 আসবে। সেবারে C1 C2 আর এতগুলো কনস্ট্যান্ট না লিখে আমরা করব কি না, যতগুলো কনস্ট্যান্ট আসবে সব কনস্ট্যান্টগুলোকে যোগ করে আমরা একটা সিঙ্গেল কনস্ট্যান্টে কনভার্ট করে দিলাম। তাহলে সেটা হলো সি। লেখার পরে এইখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। ব্যাস, অঙ্ক কমপ্লিট। ঠিক আছে? এবার দেখো 2 নম্বর প্রবলেম, দ্বিতীয় একটা অঙ্ক করাচ্ছি। ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই কোসেক স্কোয়ার এক্স। দেখো দেখে মনে হচ্ছে এটা উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন। তাহলে আমরা যেমন ডেরিভেটিভ সময় করেছিলাম উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন, সেটা ডেরিভেটিভ এখানেও আছে, কিন্তু সেটা আমরা এখনও একটু পরে শিখবো। সেটা এটাকে আমরা এই নর্মাল ফর্মেই করতে পারবো। কীভাবে করতে পারি, সবকে তুমি এক কাজ করো, সাইন কসে কনভার্ট করে দাও। সাইন কসে কনভার্ট করলে কি আসবে, তাহলে এই সেক স্কোয়ারটা যদি নিচে নেমে যায় তাহলে এটা হবে কস স্কোয়ার এক্স, আর এটা উপরে উঠে গেলে
এটা হবে সাইন স্কোয়ার এক্স ডিএক্স হলো। এইবার এই যে সাইন বাই কস মানে কি ট্যান, তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশান ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। এবার ট্যান স্কোয়ারের ডেরিভেটিভ জানা নেই আমাদের, তাহলে কী করবো, এই ট্যানটাকে আমরা কনভার্ট করে নেবো। আমরা জানি সেক্স স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1। এই যে দেখো সেক্স স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, যারপর ট্যান স্কোয়ার কত হবে, ট্যান স্কোয়ার সমান হবে সেক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এই ট্যানের জায়গায় লিখে দিলাম আমরা সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। এবার একে আলাদা আলাদা করে দাও, কী হবে ইন্টিগ্রেশান সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান ডিএক্স প্লাস সেক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ এর ইন্টিগ্রেশন কত হবে, এর ইন্টিগ্রেশন হবে ট্যান এক্স, আর ইন্টিগ্রেশান 1 ডিএক্স মানে ইন্টিগ্রেশনটা হবে এক্স প্লাস সি। ঠিক আছে, এরপরে শুরু করো 3 নম্বর অঙ্ক। इंटीग्रेशन 8 to the power 2 plus x plus 2 whole divided by 2 to the power x plus 3 8 to the power 2 plus x plus 2 by 2 to the power x plus 3, তাহলে এটা কি হবে সমান, দেখো সবই 8-এর পাওয়ারে আছে, এটা 2 আছে, এটা 2 আছে, 2 এর পাওয়ারে আছে, তাহলে এইটাকেও 2 এর পাওয়ারে নিয়ে চলে যাও, কত হবে, তাহলে এটা হবে ইন্টিগ্রেশান 2 to the power কিউব হয়ে গেলে এটার সঙ্গে গুণ হয়ে গেলে হবে 6 প্লাস 3x প্লাস 2 বাই 2 to the power x plus 3 dx সমান ইন্টিগ্রেশান, তাহলে এটা বাই এটা করলে কত আসবে না 2 to the power 6 প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3 এটা dx প্লাস ইন্টিগ্রেশান এই 2 to the power 1 ছিল, এখানে এটা যদি বাই হয়ে যায় তাহলে মাইনাস এক্স মাইনাস 3 dx সমান ইন্টিগ্রেশান 2 to the power, তাহলে এটা হবে 2x প্লাস 3 dx প্লাস ইন্টিগ্রেশান 2 to the power মাইনাস এক্স মাইনাস 2 dx সমান, এবার আমি সূত্রটা বলেছিলাম ইন্টিগ্রেশান a to the power x dx, এর ইন্টিগ্রেশানটা কী ছিল না, এর ইন্টিগ্রেশানটা ছিল a to the power x বাই log a, তাহলে এখানে কত হবে না 2 to the power 2x প্লাস 3 বাই log a মানে এটার a, আবার দেখো এইখানে 2x প্লাস 3 আছে, তাহলে এইটার কি হবে না এইটার ডেরিভেটিভ দিয়ে ভাগ হবে, এখানে যেমন শুধু x ছিল x এর ডেরিভেটিভ 1, কিন্তু এখানে কত হচ্ছে না 2x প্লাস 3 এর ডেরিভেটিভ করলে হবে 2, তাহলে 2 দিয়ে একটা ভাগ হয়ে যাবে, তাহলে এটা কত হবে না 2 to the power 2x প্লাস 3 বাই log 2, আর এর ডেরিভেটিভ 2 সামনে একটা গুণ হয়ে গেল প্লাস, এখানে কত হবে না এখানে হবে 2 to the power মাইনাস এক্স মাইনাস 2 বাই log 2 আবার ইনটু হবে নিচে বাই কত হবে না এইটার ডেরিভেটিভ দিয়ে ভাগ করতে, তাহলে এটার ডেরিভেটিভ কত না -1, আমি শুধু মাইনাস দিলাম, এটা হলো প্লাস সি, এইটা হয়ে যাবে আমাদের উত্তর। এবার এটাকে যদি আমরা একটু সলভ করে নেই, এই নিচের 2 একটা আছে, তাহলে 2 to the power 2x প্লাস 3 ছিল, তাহলে একটা 2 মাইনাস করে দিলে, তাহলে এটা হয়ে যাবে 2 to the power 2x প্লাস 2 বাই এটা হবে log 2, এর মাইনাসটা এখানে অ্যাডজাস্ট করে দিলাম 2 to the power মাইনাস এক্স মাইনাস 2 বাই log 2 প্লাস সি।
ঠিক আছে। এরপরে লেখো 4 নম্বর অঙ্কটা। প্রবলেম 4। ইন্টিগ্রেশন sin x plus cos x by root over of 1 plus sin 2x dx, root over of এটাকে আমরা কীভাবে করব না, এটাকে করতে গেলে দেখো আমরা নিচেরটাকে একটু সলভ করো। কেমন আসবে? উপরটা যেমন sin x plus cos x by root over of 1 কে লেখো sin x sin square x plus cos square x plus sin 2x কে ভেঙে দিলে হবে 2 sin x cos x dx সমান ইন্টিগ্রেশন, এটা হবে sin x plus cos x বাই নিচটা হয়ে যাবে sin x plus cos x এর হোল স্কোয়ার তার dx। তা রুট এবং স্কোয়ার উঠে গেলে তা কত পড়ে থাকবে? উপরে পড়ে sin x প্লাস cos x আর নিচে পড়ে থাকবে sin x প্লাস cos x dx। তাহলে এটা কাটাকাটি হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন 1 dx, তা 1 এর ইন্টিগ্রেশন কত হবে না x প্লাস সি। অবশ্যই প্রত্যেকটা অঙ্কের পরে সি এর জায়গায় লিখবে যেখানে সি একটি সমাকলন ধ্রুবক। ঠিক আছে। এবার আমরা চলে যাব পরের অঙ্কটা, 5-এর দাগের অঙ্ক। ইন্টিগ্রেশন dx by sin square x into cos square x, sin square x into cos square x dx। আচ্ছা, এটা করতে গেলে দেখো কীভাবে করব আমরা। এটা দুটোভাবে করা যেতে পারে, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। ধরা যাক উপরে কিছু নেই, মানে এখানে 1 গুণ আছে, তাহলে আমি এই 1কে লিখতে পারি উপরটাকে sin square x প্লাস cos square x dx বাই নিচটা যেমন হচ্ছে sin square x ইন্টু cos square x। এবার যদি আলাদা আলাদা করে ভাগ করে দিই, তাহলে sin square বাই যখন এটা হবে তখন নিচে আসবে cos square, তার মানে এখানে এসে যাবে sec square x dx প্লাস যখন এটাকে ভাগ করবো তখন cosটা ভাগ হয়ে যাবে, cosটা ভাগ হয়ে গেলে এখানে এসে যাবে ইন্টিগ্রেশন cosec square x dx। এবার sec স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে tan x, cosec স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cot x প্লাস c সমান এটা আসবে tan x মাইনাস cot x প্লাস c। দেখো ঠিক আছে। এবার এইটাকে আমি আরেকটা পদ্ধতি করতে পারি, সেটা কীরকম? আমি একটা দাগ টেনে দিলাম এখানে, সমান ইন্টিগ্রেশন, আমি এটাকে আরেকভাবে করছি। ধরা যাক আমি এটা উপরে একটা 4 গুণ করে দিলাম, তাহলে নিচটা কত হবে না 2 sin x cos x তার হোল স্কোয়ার সমান ইন্টিগ্রেশন 4 dx বাই এটা কত হবে, এটা হচ্ছে sin 2x এর সূত্র, sin 2x সূত্র মানে এটা আসবে sin স্কোয়ার 2x। তাহলে এটা যদি উপরে তুলে দিই তাহলে 4টাকে বাইরে বের করে দিলাম, 4টাকে বাইরে বের করে দিলে এটা হবে cosec স্কোয়ার 2x। আচ্ছা, cosec স্কোয়ার 2x সমান, এবার কোসেকের ইন্টিগ্রেশন কি দেখো, cosec স্কোয়ারের ইন্টিগ্রেশন আগে করে মাইনাস cot x, তাহলে 4 যেমন ছিল রইল, তাহলে এটা হবে মাইনাস cot 2x, আবার এই 2x এর ডেরিভেটিভ দিয়ে ভাগ হয়ে যাবে বাই 2 প্লাস c
সমান এই টু এই কেটে গেলে 2 আসবে, তাহলে -2 cot 2x প্লাস সি। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের, এই ফর্মে আমরা উত্তরটাকে রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার চলে যাও 6 নম্বর অঙ্ক। ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 4x dx, sin টু দি পাওয়ার 4x dx। এবার দেখো, যখনই এই ধরনের পাওয়ার দেওয়া থাকবে, কতগুলো এখানে নিয়ম, মানে কতগুলো নিয়ম নয়, কতগুলো পদ্ধতি আছে যেগুলো আমরা ফলো করি, ট্রিক্স বলে, সেগুলো আমরা একটু আলোচনা করে নিই। ধরো যদি কোনো ফাংশনে এরকম পাওয়ার দেওয়া থাকে, আমরা পাওয়ার দেওয়া থাকলে সবসময় সেটা করব কি, গুণিতক কোণে কনভার্ট করার চেষ্টা করব। ঠিক আছে, এটা কীভাবে করতে পারি আমরা? ধরো এটাকে আমরা লিখছি এরকম করে, ইন্টিগ্রেশন sin স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার ডিএক্স, এটা করা যেতে পারে, সমান ইন্টিগ্রেশন, এবার এই সাইন স্কোয়ার এক্স আমি করলাম কি, ধরো 2 sin স্কোয়ার এক্সের হোল স্কোয়ার। তাহলে আমি কী করলাম কি না, উপরে একটা 2 স্কোয়ার মানে 4 গুণ করেছি, তাহলে আমি একটা 4 ভাগ করে দিলাম। ঠিক আছে, এইবার cos 2 থিটা সূত্র ছিল, দেখো 1 - 2 sin স্কোয়ার থিটা। তাহলে 2 sin স্কোয়ার থিটা সমান কত হবে? তাহলে 2 sin স্কোয়ার থিটা সমান হিসেবে কত না 1 - cos 2 থিটা। তাহলে এই 2 sin স্কোয়ার এক্স এর জায়গায় আমরা লিখে দিতে পারি কত না 1 - cos 2x তার হোল স্কোয়ার ডিএক্স। এখনও কিন্তু স্কোয়ার ফর্মটা রয়ে গেছে, তাহলে করবো কি না, এটাকে আবার আমার ভাঙবো। কী হবে না, এটা হোল স্কোয়ারটা ভেঙে দাও, 1 মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার সূত্রে, এটা 1 - 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x সমান, তাহলে এটাকে যদি আমরা আলাদা করে দিই, ধরো 1/4 পুরো বাইরে কমন নিয়ে নিলাম, ইন্টিগ্রেশন 1 dx, যে 1 dx মাইনাস 2 ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx, সবকে আমরা আলাদা করে দিলাম। এই যে cos স্কোয়ার 2x রয়ে গেল, এখানে স্কোয়ার ফর্মটা রয়ে গেছে, তাহলে এটা কি করতে হবে না, এটাকে এই একইভাবে আনতে হবে। তাহলে এখানে কি ছিল না, যেহেতু সাইন ছিল বলে আমি এই সূত্র লিখেছি, কসের ক্ষেত্রে কি হবে না, কসের ক্ষেত্রে দেখো এর সূত্র ছিল 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 cos 2 থিটা সমান, তাহলে 2 cos স্কোয়ার থিটা কত হবে না cos 2 থিটা প্লাস 1। তাহলে এইখানে করব কি আমরা, যে 2 দরকার, তাহলে একটা 1 2 দিলাম, এখানে একটা 2 দিয়ে দিলাম, তাহলে কত, এটা ইন্টিগ্রেশন করে দিতেও পারি আমরা। 1/4 এর ইন্টিগ্রেশন এক্স মাইনাস 2 কসের ইন্টিগ্রেশন সাইন 2x বাই 2 হবে, যেহেতু 2x আছে তাহলে এর ডেরিভেটিভ ভাগ করতে হবে, প্লাস 1/2 ইন্টিগ্রেশন, তাহলে 2 cos স্কোয়ার 2x 2 cos স্কোয়ার 2xটা কী হবে না 2 cos স্কোয়ার থিটা সমান হবে 1 প্লাস cos, এটা হবে 4x dx সমান, ব্র্যাকেটটা দিয়ে দাও, দিয়ে 1/4 x মাইনাস এটা কেটে গেল, তাহলে এটা আসবে সাইন 2x প্লাস, এবার ইন্টিগ্রেশন করে দাও, তাহলে এটা হবে 1/2, এর 1-এর ইন্টিগ্রেশন কত হবে x প্লাস 1/2 কসের ইন্টিগ্রেশন কত সাইন 4x বাই এখানে 4 আসবে
ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে প্লাস আমি করে দিলাম সি, যেখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার আমরা শুরু করব সাতের দাগের অঙ্ক নম্বর 7, ইন্টিগ্রেশন 2 মাইনাস 3 sin x বাই cos স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, দেখো এটা কীভাবে করব, এটাকে জাস্ট ভাগ করে দাও, তাহলে কত 2 বাই cos স্কোয়ার মানে sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস এটা হবে 3 ইন্টিগ্রেশন সাইন বাই cos স্কোয়ার, তার মানে এক দেখো সাইন বাই cos স্কোয়ার, তার মানে সাইন বাই cos করলে একটা আসবে tan x আর নিচে আরেকটা cos রয়ে যাচ্ছে, তার মানে সেটা হচ্ছে sec x dx সমান 2 sec স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা শিখে গেছি অলরেডি tan x dx মাইনাস 3 tan x dx tan x ইন্টু sec x বা sec x ইন্টু tan x এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হচ্ছে sec x প্লাস সি। এটা হয়ে গেল আমাদের 7 অঙ্ক। এবার দেখো আমরা করব 8 অঙ্ক, আরেকটা অঙ্ক x টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস 1 ডিএক্স, x টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস 1 ডিএক্স। আচ্ছা, x টু দি পাওয়ার n একে যদি ফ্যাক্টর করা হয় কি আসবে না, দেখো আমরা এরকম করতে পারি, উপরটাকে যদি আমি লিখতে পারি এভাবে, ফ্যাক্টরটা পরে আসছে x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 বাই এক্স মাইনাস 1 ডিএক্স। আমরা করলাম কি না, উপরে একটা 1 যোগ করলাম আর একটা 1 বিয়োগ করে দিলাম, তাতে কি আসবে না, এবার এটাকে আলাদা সেপারেট করে দাও, সেপারেট করলে আসবে দেখো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মাইনাস 1। এটা তাহলে এটার ইন্টিগ্রেশন আমাদের জানা আছে, কারণ এটা 1 বাই এক্স ফর্মে আছে, তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ এক্স, তাহলে এটা আসবে লগ এক্স মাইনাস 1। এটা কি আসবে, আচ্ছা যদি আমরা ধরো এক্স স্কোয়ার মাইনাস 1 একে যদি ফ্যাক্টর করি কি আসে না, এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, ধরো এক্স কিউব মাইনাস 1 একে যদি আমরা ফ্যাক্টর করি কত আসে না, এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। একইভাবে আমরা যদি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 একে ফ্যাক্টর করি তাহলে আসবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 অ্যান্ড সো ওয়ান। অর্থাৎ এটা যদি পাওয়ার যদি 4 হয় তাহলে একটা পাওয়ার এখানে চলে গেল, বাকি 3 থেকে শুরু হচ্ছে 1 পর্যন্ত একবার চলে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা ফ্যাক্টর করি কি আসবে, তাহলে একটা এক্স মাইনাস 1 তার সঙ্গে গুণ হবে কত না, পাওয়ার ছিল n, তার মধ্যে একটা এখানে চলে গেল, বাকিটা রয়ে যাবে কত না n মাইনাস 1, 1 কমে যাবে, আরও 1 কমে যাবে, এরকম করে 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 লাস্টে কত আসবে, লাস্টে আসবে এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1, এটা ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস 1। এটা তাহলে এই ফ্যাক্টর কেটে গেল, এবারে এইটার ইন্টিগ্রেশন, তাহলে এইটার ইন্টিগ্রেশন কী হবে, আমি দেখো ইন্টিগ্রেশন সূত্র শিখেছিলাম এক্স টু দি পাওয়ার n এর যদি ইন্টিগ্রেশন করা হয় কত হয় না, আগে পাওয়ারটা 1 বেড়ে যাবে আর নিচে ওইটা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আছে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে পাওয়ার যদি 1 বাড়ে তাহলে হবে n, তাহলে নিচে n দিয়ে ভাগ হবে, তাহলে তারপরেরটা যদি পাওয়ার বাড়ে তাহলে এটা হবে এক্স মাইনাস n মাইনাস 1, নিচে n মাইনাস 1 আসবে অ্যান্ড সো অন হতে 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 হতে, তাহলে এখানে কত আসবে না এর এক্স স্কোয়ার বাই 2 হবে প্লাস 1-এর ইন্টিগ্রেশন হবে এক্স, তাহলে এটা ইন্টিগ্রেশনটা এইভাবে চলবে কন্টিনিউয়াস, প্লাস এটা হবে লগ অফ মড এক্স মাইনাস 1 সঙ্গে প্লাস সি, কমপ্লিট। এখানে শুধু এই ফ্যাক্টরটা একটু খেয়াল রাখতে হবে তাহলেই হয়ে যাবে অঙ্কটা। এটা গেল 8 নম্বর অঙ্ক। এবারে 9 নম্বর অঙ্ক শুরু করো। জাস্ট একটা
এবারে কোশ্চেন নাম্বার 9, ইন্টিগ্রেশন cos 2x প্লাস sin x বাই 1 প্লাস 2 sin x dx। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্ক। cos 2xটাকে সাইনে ভেঙে ফেলো, কি আসবে না 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, আর এখানে ছিল সাইন এক্স বাই 1 প্লাস 2 সাইন এক্স ডিএক্স। তাহলে কি আসছে না 1, এবার এইটাকে 2 সাইন স্কোয়ার এক্স প্লাস, তাহলে এটা হচ্ছে মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স প্লাস 1 বাই 1 প্লাস 2 সাইন এক্স ডিএক্স। এবার দেখো উপরেরটাকে যদি আমরা ফ্যাক্টর করি, মানে উৎপাদকে যদি ভাঙি আমরা, কি আসবে, তাহলে মাইনাস একটা কমন নিয়ে নাও, ইন্টিগ্রেশন, তাহলে এইটা হবে 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স মাইনাস 1 বাই 1 প্লাস 2 সাইন এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন, এরা যদি উৎপাদক ভাঙি আমার কি আসবে 2 মাইনাস 1 করে দাও, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস, তাহলে 2 মাইনাস 1 সাইন এক্স মাইনাস 1 বাই 1 প্লাস 2 সাইন এক্স ডিএক্স সমান মাইনাস ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স প্লাস সাইন এক্স মাইনাস 1 বাই 1 প্লাস 2 সাইন এক্স ডিএক্স। তাহলে এখান থেকে আসবে 2 সাইন এক্স কমন নাও, 2 সাইন এক্স কমন নিলে আসবে সাইন এক্স মাইনাস 1, আর এখান থেকে আসবে 1 কমন নিলে এটা হবে সাইন এক্স মাইনাস 1 বাই 1 প্লাস 2 সাইন এক্স ডিএক্স সমান মাইনাস কমন চলে গেল, ইন্টিগ্রেশন মাইনাস চলে গেছে, তার মানে এটা আসবে সাইন এক্স মাইনাস 1 ইন্টু 1 প্লাস 2 সাইন এক্স, 1 প্লাস 2 সাইন এক্স বাই নিচটা আছে 1 প্লাস 2 সাইন এক্স ডিএক্স। তাহলে এটা কেটে গেল, সমান আসবে মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস 1 ডিএক্স। এর মাইনাসটা গুণ করে দিতে পারো, এখানে গুণ করতে হবে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। এটা এবার ইন্টিগ্রেশন করে দেবো, 1 ইন্টিগ্রেশন এক্স আর সাইনের ইন্টিগ্রেশন কত হবে, সাইন মাইনাস সাইন মাইনাস কস, তাহলে এটা হয়ে যাবে প্লাস কস এক্স প্লাস সি। ঠিক আছে, আচ্ছা আরেকটা আমরা অঙ্ক করব, আর একটা অঙ্ক করে আজকের ক্লাস শেষ করে দেব। এখানে তাহলে এতক্ষণ যে অঙ্কগুলো হলো, কতগুলো জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, যে যদি এরকম পাওয়ার আকারে থাকে, এই পাওয়ার আকারে যদি থাকে তাহলে একে সবসময় গুণিতক কোণে নিয়ে যেতে হবে, গুণিতক কোণে নিয়ে যেতে হবে। কোথাও যদি এরকম থাকে সাইন এক্স ইন্টু কস এক্স বা সাইন 2x কস 3x, যদি এরকম গুণ আকারে থাকে তখন এদেরকে সেই ছিল যোগফল বা গুণফলের রূপান্তর, ক্লাস 11-এ ছিল, এই ফর্মে নিয়ে যেতে হবে। আমি এই ফর্মের একটা অঙ্ক দেখিয়েছি, এবার আমরা এই ফর্মের একটা অঙ্ক দেখব যেখানে গুণ আকারে আছে। ঠিক আছে, এবং এটাই হবে আজকে আমাদের লাস্ট অঙ্ক। এবার লেখো 10 নম্বর প্রবলেম। এটা কী হবে, অঙ্কটা তুলো, ইন্টিগ্রেশন
cos 2x into cos 4x dx, cos 2x into cos 4x dx। তারপর এটা গুণফল আকারে আছে, এই আকারে আছে। তো এটাকে আমরা করবো কীরকম করে, 1 এর 2 আর একটা 2 গুণ করে দিলাম, তাহলে cos 2x cos 4x dx। এইবার দেখো 2 cos a cos b, এরকম সূত্র ছিল, দেখো 2 cos a cos b, এর সূত্র কী ছিল, cos a plus b plus cos a minus b। 2 cos a cos b সূত্র ছিল cos a plus b plus cos a minus b। তাহলে এটাকে যদি আমরা ওই এতে সূত্র ভেঙে দিই তাহলে কত আসবে, cos, তাহলে 2x আর 4x এর যোগ হবে, তাহলে এটা হবে 6x প্লাস cos 2x মাইনাস 4x মানে মাইনাস 2x মানে 2x। কসের ক্ষেত্রে যেহেতু মাইনাসটা কোনো ফ্যাক্টর করে না, তাহলে এটা হলো সমান কত আসবে। এবারে আমাদের নর্মাল সূত্র cos 6x, তাহলে কসের ইন্টিগ্রেশন সাইন, তাহলে এটা হবে সাইন 6x বাই 6, কারণ এইটা ডেরিভেটিভ ভাগ করতে হবে, প্লাস এটা আছে সাইন 2x বাই 2 প্লাস সি। অর্থাৎ আমাদের যখনই থাকবে এটাকে ওই গুণ আকারে থাকবে, তাদেরকে ওই যোগফল গুণফলের যে সূত্রগুলো আছে সেই আকারে এনে আমাদেরকে অঙ্কটাকে করতে হবে। এই কয়েকটা জিনিস একটু খেয়াল রেখে অঙ্কগুলো করলে আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তোমরা পরের দিন আমরা প্রয়োজনে এই চ্যাপ্টারে আরও কিছু অঙ্ক করতে পারি বা নতুন চ্যাপ্টার করতে পারি। তোমরা ভালো করে সূত্রগুলো প্র্যাকটিস করবে এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে নতুন যখন ভিডিও আসবে তোমরা সেই ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে।